এখনকার মাস হলো মুহররমের মাস। কিসের মাস? মুহররমের মাস। মুহররমের মাসে কি ঘটেছিল? মুহররমের 10 তারিখে কারবালার ঘটনা ঘটেছে, যেখানে হক এবং বাতিলের যুদ্ধ হয়েছে। কি হয়েছে? হক এবং যুদ্ধ হয়েছে। একটি কথা এখানে খুব গভীরভাবে খেয়াল রাখবা, সর্বদাই যুদ্ধ হবে মুসলমান মুনাফিকে অথবা ইমানদার কাফেরে, হক এবং বাতিলে। এক পক্ষ হক, আরেক পক্ষ কি? বাতিল। আমাদের কাছে আমাদের ইমাম হোসাইন কি? হক। ইমাম হোসাইন কি? হক। তাই কারবালা সম্পর্কে সকল মুসলমানের জানা জরুরি। সকল মুসলমান যেন তার সন্তানদেরকে কারবালার সুকৃত ইতিহাস শিক্ষা দেয়, এই বিষয়ে আমাদের অনুরোধ থাকবে। কারবালার ইতিহাস সম্পর্কে সকল মুসলমানের জানা কি? জরুরি। সকল মুসলমানের জানা কি? জরুরি। ইমাম হোসাইন আলাইহিস সালাম প্রিয় নবীর নাতি। আমরা যে হাসান হোসাইন দুইটির নাম শুনে থাকি অনেক। ইমাম হোসাইনের জন্ম হয় শাবান মাসের কত তারিখে? 3 তারিখে, 4th হিজরিতে। ইমাম হোসেনের জন্ম কত হিজরিতে? 4th হিজরিতে, শাবান মাসের 3 তারিখে বৃহস্পতিবার দিন ইমাম হোসেন কি করে? জন্মগ্রহণ করে বা দুনিয়াতে আবির্ভাব হয়। যখন ইমাম হোসেন দুনিয়াতে আসেন, এই খবর রসুলের বাড়িতে যাওয়ার পর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড়ে ফাতেমার বাড়িতে চলে গেলেন, ফাতেমার ঘরে গেলেন। ধাত্রী সুফিয়াকে বলল, আমার সন্তানকে আমার কাছে দাও। ইমাম হাসাইনকে রসুল কি নিজের সন্তান বলতেন? কি বলতেন? তখন সুফিয়া বলছিল যে তাকে এখনো কি করা হয় নাই? ফাঁক পরিষ্কার করা হয়নি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তাকে আল্লাহ ফাঁক করে দিয়েছে। কেন? সুবহানাল্লাহ। তার কি করে দিয়েছে? আল্লাহ ফাঁক করে ফাটিয়েছে। তাকে আবার আলাদা এক্সট্রা এখন ফাঁকের দরকার নেই, আমার কাছে দাও, আমি তাকে কি বলে নেব। তাহলে ইমাম হোসেনের জন্মটাও কি? জন্ম সৃষ্টি শুরুতেই কি? ফাঁক। সৃষ্টি শুরুতেই ইমাম হোসেন কি? আওয়াজ করে কত? তোমরা আওয়াজ করে। ইমাম হোসেন কি? ফাঁক। এজন্য রসুল তাকে কি করেন? বুকে জড়িয়ে নিলেন। আজকে আমাদের সমাজে একটি কথা খেয়াল রাখবে, তখন উমাইয়া আব্বাসীয় গোত্রের শাসন বংশের তারা তৎকালীন যুগে উমাইয়া আব্বাসিয়াকের বিভিন্ন গোত্রের হিংসা দলাদলি এবং উমাইয়া আব্বাসীয় রাজবংশীদের কারণে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার আহলে বায়তের বহু শানমান সম্পর্কিত হাদিস দলিল কি করা হয়েছে? গ্রহণ করা হয়েছে। এবং দেখবে আহলে বায়ত বা রসুলের আওলাদদের পক্ষ থেকে হাদিসের বাজারে খুব কমই হাদিস পাবে, খুবই নগণ্য। খুবই কি? নগণ্য। কারণ রসুলের আহলে বায়তের দুশ্মন ছিল বেশি। উমাইয়া আব্বাসী আসবে বিভিন্ন গোত্রের রসুলের যারা দুশ্মনী করেছে, তারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে তখন কি করছে? তার বিপরীতে অনেক ইতিহাস, অনেক হাদিস রচনা করেছে। তাই আজ আমাদের থেকে সত্য অনেক দূরে। সত্য কি? দূরে। আজকে এই জন্য আমাদের সমাজে বিভিন্ন হাদিস ইতিহাস নিয়ে গোজামিল রয়েছে। যাই হোক, আজকে আমরা ইমাম হোসেন সম্পর্কে সংক্ষিপ্ত কিছু বলি। আল্লাহ হযরত আনাস থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইমাম হোসেনকে ভালোবাসলো, ইমাম হাসান এবং হোসেনকে ভালোবাসলো, সেজন্য আমি নবীকে ভালোবাসলো। আর যে ইমাম হাসান হোসেনের সাথে দুশ্মনী করলো, সে আমি নবীর সাথে কি করলো? দুশ্মনী করলো। ইবনে মাজাহ শরীফের হাদিস। অন্য কে হাদিসে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাসান হোসেন হলো, যারা হাসান হোসেনের সাথে, যারা অন্য হাদিসে বলছে যারা হাসান হোসেনের সাথে যুদ্ধ করবে, তারা যেন আমি নবীর সাথে যুদ্ধ করবে। যারা কারবালার জমিনে ইমাম হোসেনের সাথে দুশ্মনী করলো, ইমাম হোসেনকে শহীদ করলো, তারা কি আল্লাহ রসুলের সাথে দুশ্মনী করে নাই? তাহলে তারা কি আল্লাহ রসুলের উম্মত হতে পারে? আল্লাহর খাঁটি বান্দা হতে পারে? দ্বিতীয়ত, অন্যত্র হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান এবং হোসেন দুটি সুগন্ধি পুষ্প। দুটি সুগন্ধি কি? পুষ্প। আরেক হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেমন মিশকাত শরীফের 5886 নম্বর হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইমাম হাসান এবং হোসেন জান্নাতের যুবকদের সর্দার। জান্নাতের কি? জান্নাতের যুবকদের সর্দার। জান্নাতের সর্দারের সাথে যদি কেউ দুশ্মনী করে, সে কি জান্নাতে যেতে পারে? তাহলে কারবালার জমিনে এবং তার উত্তরসূরি বর্তমান যারা কারবালার ইয়াজিদের অনুসারীদের অনুসরণ করে আছে, যারা, তারা কি জান্নাতের সর্দারের দুশ্মনী করে নাই? তারা কি জান্নাতে যেতে পারে? যেতে পারে না। তিরমিজি শরীফের অন্য এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আহলে বাইতের মাধ্যমে সবচেয়ে প্রিয় এবং নিকটবর্তী কে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ইমাম হাসান এবং হুসাইন। ইমাম হাসান এবং হুসাইন রসুলের কাছে সবচেয়ে কি প্রিয়। অন্যত্র আরেক হাদিসে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসটা মিশকাত শরীফের 5903 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম হাসান হুসাইন দুইজনই বেহেশতীদের সর্দার বা ইমাম। তিরমিজি শরীফের 5905 নম্বর হাদিস, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, আমি এক রাত্রে বিশেষ প্রয়োজনে রসুলের বাড়িতে গিয়েছিলাম। দেখলাম রসুলের, অনেক লম্বা কথা, খুব মূল কথাটা বলছি, রসুলের দুই উরুতে ইমাম হাসান এবং হুসাইন বসা। আল্লাহ রসুল বললেন, তুমি ইমাম হাসান এবং হুসাইনকে আমি ভালোবাসি, তুমিও ভালোবাসিও। আবার বলছেন, যারা ইমাম হাসান এবং হুসাইনকে ভালোবাসে তুমি তাদেরকেও ভালোবাসিও। তাহলে আল্লাহ রসুল বলছেন, ইমাম হাসান হুসাইনকে আমি ভালোবাসি, তোমরাও ভালোবাসিও, এবং ইমাম হাসান হুসাইনকে যারা ভালোবাসে তাদেরকেও তোমরা ভালোবাসিও। এখানে একটি কথা হঠাৎ মনে পড়ে যায়, যে এই জন্য খাজা গরিব নওয়াজ বলছিল যে ইমাম হুসাইনের গোলাম, ইমাম হাসান গোলামের গোলাম, আমি তারও গোলাম। আচ্ছা, ইমাম হোসেনকে যারা ভালোবাসবে আমি তাদেরকেও ভালোবাসি, যে দলিল হাদিস বলেছে তার সাথে এটা কিন্তু মিলে যায়। অর্থাৎ ইমাম হোসেনের প্রেমিকদেরকেও ভালোবাসলে জান্নাত পাওয়া যাবে। কারণ ইমাম হোসেন রসুলের প্রিয়, ইমাম হোসেনকে রসুল ভালোবাসে। তো রসুলের ভালোবাসায় যে আঘাত করে সে কখনো রসুলের উম্মত হতে পারে? আল্লাহর প্রিয় বান্দা হতে পারে? তাহলে কারবালার জমিনে যারা দুশ্মনী করেছে ইমাম হোসেনের সাথে, তারা প্রক্ষান্তরে রসুলের দুশ্মন, আল্লাহরও দুশ্মন। রসুলের দুশ্মন, আল্লাহরও দুশ্মন। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, ইমাম হোসাইন আমার থেকে, আমি হোসাইন থেকে, আমি আর ইমাম হোসাইন একই নূরের অংশ, এখন অখণ্ড। কি বলছে? অখণ্ড। তো যেখানে রসুল থেকে হোসাইন, রসুল আর হোসাইন একই নূর, রসুলের নূর থেকে ইমাম হোসাইন সৃষ্টি, রসুলের নূর থেকে, এটা সৃষ্টির মূল করার কথা আর কি সাথে বলছে। তো রসুল বলছে, ইমাম হোসাইন আমার থেকে, আমি হোসাইন থেকে। তাইলে রসুলের অংশ, রসুলের নাতি, যেখানে রসুলের অংশ, তার সাথে যে দুশ্মনী করে সে কি রসুলের উম্মত হতে পারে? সে কি আল্লাহর সঠিক বান্দা হতে পারে? সে নাফরমান এবং প্রভ্রষ্ট, তাকে কাফের বলা চলে। রসুলের সাথে দুশ্মনী করলে আল্লাহর সাথে দুশ্মনী। তো কোনো আল্লাহর বান্দা কি, ইমানদার কি আল্লাহর সাথে দুশ্মনী করে? নিশ্চয়ই সে কাফের। আল্লাহর সাথে দুশ্মনী যে করবে সে কি কাফের। প্রত্যেকের মা বাবার কর্তব্য, প্রত্যেক মুসলমান ইমানদার মা বাবার কর্তব্য কারবালা সম্পর্কে সন্তানদেরকে জানিয়ে দেওয়া, নিজেও জানা, নিজে জেনে সন্তানদেরকে জানানো জরুরি। সন্তানদেরকে জানানো কি জরুরি। তাই তোমাদেরকে জানিয়ে দিছি। তাহলে আজকে যে আরো সামনে অনেক কথা বলবো, আরো অনেক হাদিস রয়েছে।